আপনারা তো বাসার তৈরির কেল্লার নাম শুনেছেন, কোনোদিন কি বাসার তৈরি ঘর দেখেছেন? আপনারা যদি এই জায়গায় যেতে চান তাহলে আমার সম্পূর্ণ ব্লগটি দেখুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার পাশের এলাকায় নাকি 1.5 থেকে 200 বছরের পুরাতন একটি বাড়ি আছে, যেটা পাকিস্তান আমলের বাড়ি। তাই বন্ধুকে নিয়ে চলে গেলাম। ছোটবেলায় ঈদের সময় এখানে এসে মেলা করতাম। এই স্মৃতিগুলো কি ভোলা যায়? বন্ধুরে লয়ে যাইতেছি, বন্ধুকে আমার একটা হাসি মারছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই পুরাতন প্রাইমারি স্কুলগুলো বিলুপ্ত হয়ে যাইতেছে। আমাদের কান্দালি স্কুলের পাশে এটা অবস্থিত। আর কান্দালি স্কুল অনেকদিন পরে আসলাম, আর ডাবগুলোরে দেখতেছি। আগে যে খাওয়া খাইছি, বন্ধু একটা হাসি মারছে। কারণ বন্ধু ইয়েছে কেমন ডাব জড়িয়ে লাগে। বন্ধু রোজার দিন প্রাথমিক চিকিৎসা লওয়ার লাগে ধরতেছে। আপনারা এখানে আসলে প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। বন্ধু মনে হয় রোজা রাখছে না, কেমন রোজা রাখতে হইব এটার জন্য আইসে প্রাথমিক চিকিৎসা নিত। আমাদের কান্দালের মধ্যে আছে একজন বীর শ্রেষ্ঠ নারী, যিনি সেতারা বেগম নামে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় তার অবদান কখনো ভুলতে পারবে না। এটি সেই বাঁশের তৈরি পুরাতন বাড়ি, যেখানে হিন্দুরা বসবাস করত পাকিস্তান আমলে। এই পুকুরটিতে তারা গোসল করত। এটি কিশোরগঞ্জ জেলার পূর্ব কান্দাইল নামে পরিচিত একটি স্থানে অবস্থিত। একরামপুর থেকে 20 টাকা খরচে আপনারা এখানে আসতে পারবেন। বন্ধুকে কোন বইরে বেটির বাড়ির মধ্যে ইড্ডে মারছে, বেটি দৌড়ান দিছে। বেটি হইতাছে আমার টিনে চালে কোনটা ইড্ডে দিছে রে কারো। আমাদের পাশের এলাকায় রাস্তা হইতাছে, রাস্তা মানে দুর্নীতি করা। দেখতেই পারতাছেন এখানে যে পরিমাণ তেল দেওয়া দরকার, এই পরিমাণ তেল না দিয়ে হালকার উপরে ঝাপসা মারতাছে। 2 দিন পরে চলটা উঠে যাইবো। আজকের ব্লগটি এই পর্যন্তই।